নমস্কার। আমি অ্যাস্ট্রোলজার শ্রীময়ী সায়নী। আপনাদের সকলকে আগমনী জ্যোতিষ কথায় স্বাগত। আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম বা চেষ্টাও করেছি এর আগে ভিডিওতে 2025-এ কোন রাশির জাতক জাতিকাদের কেমন যেতে পারে, কেমন তাদের ভালো মন্দ খারাপ বা কিছু জায়গায় বাধা কিরকম কি আসতে পারে সেরকম নিয়ে কিন্তু একটা ধারণা দেব, সেটা বলেছিলাম। সেই অনুযায়ী কিন্তু আপনাদের সাথে মেষ রাশি এবং বৃষ রাশির রাশিফল কিন্তু 2025-এ শেয়ারও করেছিলাম। আজকে তাই ঠিক করেছি আমাদের তৃতীয় রাশি অর্থাৎ মিথুন রাশির জীবনে 2025 কি নতুন কি নিয়ে আসতে চলেছে সেটা নিয়ে কিন্তু আপনাদের সাথে কথা শেয়ার করব। চলুন শুরু করা যাক। মিথুন রাশি অর্থাৎ হচ্ছে বুধের রাশি। মিথুন রাশির জাতক জাতিকারা নর্মালি কিন্তু একটু উদ্দাম প্রকৃতির যেমন হয়ই, তেমন কিন্তু অন্যদিকে তাদের মধ্যে কিছু চাইল্ডিশ নেচারও থাকে, কিছু জায়গায় একটু ফ্রিকেল মাইন্ডের নেচারও কিন্তু থাকে। এবার এই 2025-এ কিন্তু অনেকগুলো বড় ট্রানজিট রয়েছে, যেমন হচ্ছে শনি ট্রানজিট রয়েছে, রাহুকেতু ট্রানজিট রয়েছে, বৃহস্পতি ট্রানজিট রয়েছে। তাই আপনাদের যাদের মিথুন রাশি তাদের জীবনে এই ট্রানজিট গুলো আপনাদের কেরিয়ার ক্ষেত্রে বলুন বা লাভ লাইফে বলুন, বৈবাহিক জীবনে বলুন, শারীরিক দিকে বলুন বা পড়াশোনার ক্ষেত্রে বলুন, কি কি জায়গার সম্মুখীন আপনাদের করতে পারে সেই বিষয়টাই বলবো। সবার ফার্স্টে শুরু করি শারীরিক দিক। শারীরিক দিকের মিথুন রাশি কেমন যেতে পারে বা কেমন কি হতে পারে। শারীরিক দিকে মিথুন রাশির কিন্তু 2025-এ যখন বৃহস্পতির মিথুন রাশির দ্বাদশের যে ঘরের ইম্প্যাক্টে রয়েছে এবং শনি কিন্তু নবম ঘরের স্থানে রয়েছে, নবম থেকে তার দশম স্থানে ট্রানজিট করছে, সেই সময় কিন্তু বেশ কিছু জায়গায় অ্যালার্জেটিক কিন্তু একটু প্রবলেম দেখা যেতে পারে। স্টমাকে বিশেষ করে হজমের ক্ষেত্রে কিছু জায়গায় সমস্যা একটু দেখা যেতে পারে বা বা অকারণ পেটে ইনফেকশন হয়ে যাওয়ার টেন্ডেন্সি কিন্তু একটু আসতে পারে। চোখের মধ্যে সবসময় একটা জ্বালা করা বা চুলকোনো ইচিং হওয়া এই ধরনের কিছু টেন্ডেন্সিও কিন্তু আসতে পারে। ঠান্ডা লাগার কিছু প্রবণতা আসতে পারে। তাই মিথুন রাশি যাদের তারা কিন্তু নিজেদের শরীরের ক্ষেত্রে এই বিষয়টা নিয়ে একটু অ্যালার্ট হন। যখনই বৃহস্পতি আপনার লগ্নের ওপর ইম্প্যাক্ট দিতে শুরু করবে বা ট্রানজিটের জায়গায় সে ফিরে আসবে, তখনই কিন্তু আপনার আবার অনেক পুরনো রোগেরও কিন্তু রিকভারি করিয়ে দিতে পারে। মে মাসের পরে কিন্তু দেখা যাবে যে আপনার হয়তো সেটা অনেক পুরনো রোগ, কিন্তু মিথুন রাশি কিন্তু ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু অনেক জায়গায় সেই পুরনো রোগেরও কিন্তু রিকভারি করিয়ে দেবে। যে রোগের ক্ষেত্রে হয়তো দীর্ঘদিন ধরে আপনার টাকার ব্যয় হচ্ছিল বা টাকার খরচা হচ্ছিল, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক জায়গাতেই রিকভারি করিয়ে দেবে। তাই অতি অবশ্যই নিজের হেলথের দিকে কেয়ার করুন। আচ্ছা, আরো একটা প্রবলেম কিন্তু কম বেশি দেখা যেতে পারে, সেটা হচ্ছে মাথা যন্ত্রণার টেন্ডেন্সি কিন্তু মিথুন রাশি জাতক জাতিকাদের কম বেশি একটু হতে পারে। মাথা যন্ত্রণা এবং ব্যাক বোনসে অর্থাৎ পিঠের মেরুদণ্ডে কিছু জায়গায় কিন্তু একটু ব্যথা হওয়ার টেন্ডেন্সি আসতে পারে। এটাও কিন্তু পারলে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন, যাতে আপনাদের এই ব্যথা যন্ত্রণার ক্ষেত্রটা কিন্তু কম হয় বা আপনাদের শারীরিক জায়গাটা একটু বেটার থাকে। চলুন আসি নেক্সট পর্যায়ে, অর্থাৎ তার বিদ্যাস্থানের ক্ষেত্রে, মিথুন রাশির জাতক বা জাতিকাদের বিদ্যাস্থানের ক্ষেত্রে। মিথুন রাশির জাতক বা জাতিকাদের কিন্তু এই বছরে বিদ্যাস্থান ভীষণ ভালো রেসপন্স করবে। হ্যাঁ, মে মাস অব্দি কিন্তু বেশ কিছু জায়গায় বিদ্যাস্থানে একটু কম বেশি আপ এন্ড ডাউন যেতে পারে। যে পরিমাণে ডেভেলপমেন্ট চাইছেন সেই পরিমাণে ডেভেলপমেন্ট নাও পেতে পারেন, কিন্তু মে মাসের পর থেকে ভীষণভাবে যারা উচ্চ শিক্ষার জন্য অ্যাপ্লাই করতে চাইছেন বা হায়ার এডুকেশনে রয়েছেন, তাদের কিন্তু খুব ভালো রেসপন্স কিন্তু তারা পাবেন। সারাউন্ডিংস এর মানুষের থেকে প্রচুর জায়গায় হেল্প পাবেন এবং মানুষ শর্ট করে আপনার বিদ্যাটাকে সম্মানও কিন্তু করবে। যারা দীর্ঘদিন ধরে নিজের নলেজের ইমপ্লিমেন্টের ক্ষেত্রে সম্মান পাচ্ছিলেন না, তারা কিন্তু 2025-এ সম্মান পাবেন। তাই নিজস্ব খাটনি একটু বাড়ান, নিজস্ব এফোর্ট বাড়ান, নিজের মন মানসিকতাকে ঠান্ডা রাখুন।
এবং যদি ধরুন যারা একটু মানে ছোট বাচ্চা, হয়তো দীর্ঘদিন ধরে বাবা মারা দেখছেন যে পড়াশোনায় কিছুতেই ফোকাস করে না বা কিছুই পড়তে চায় না, বড্ড বেশি ঝামেলা করছে, তাদের ক্ষেত্রে বলবো এই সময় থেকে একটু মেডিটেশন বাবা মায়েরা একটু প্র্যাকটিস করান বাচ্চাদের, এটা বড়রাও করতে পারেন, ভালো এফেক্ট পাবেন। একটু মেডিটেশন প্র্যাকটিস করান, অটোমেটিক দেখুন মে মাসটা কিন্তু কভার হলে বাচ্চার রেজাল্ট কিন্তু ভালোর দিকে যাবে। আপনি যদি বাচ্চাকে কোনো নতুন অ্যাডমিশনের জন্য চেষ্টা করছেন, আপনি নিশ্চিন্তে থাকুন, ভালো পজিশনে আপনার বাচ্চা অ্যাডমিশন নেবে। চলুন আসি নেক্সট পর্যায়ে, অর্থাৎ আমাদের কর্মজীবন বা কেরিয়ার ক্ষেত্রে। যাদের মিথুন রাশি যে সমস্ত জাতক বা জাতিকারা রয়েছেন, তাদের কিন্তু এই বছরে কর্মক্ষেত্রে কিন্তু ভালো নতুন সুযোগ আসতে চলেছে। কোনো বড় পজিশনে বা বিদেশের ক্ষেত্রে কিন্তু যাত্রার সম্ভাবনা আপনার হতে পারে। একটু কিন্তু নিজস্ব সংযম বাড়ান, নিজস্ব প্রচেষ্টা বাড়ান। সারাউন্ডিংস এ মানুষকে অতিরিক্ত বিশ্বাস করে কোনো কিছু বলার আগে তাকে একটু জাজমেন্ট করে কথাটা বলুন, তাতে কিন্তু আপনার সারাউন্ডিংসই বেটার হবে। মানুষ না হলে কিন্তু আপনাকে কিছু জায়গায় ব্যাকস্ট্র্যাপিং করতে পারে, এই পদ্ধতি মানুষকে জাজমেন্টের মাধ্যমে কিন্তু আপনি সেই জায়গাটা রুখতে পারবেন। আপনার জীবনে অনেক কর্মক্ষেত্রে অনেক নতুন নতুন সুযোগ কিন্তু 2025 সাল আনবে। যখনই শনি ট্রানজিট আপনার 9th হাউসে হচ্ছে, সেখানে রাহু কিন্তু রয়েছে, চট করে যে কোনো জায়গায় ফ্লারিশমেন্ট পেতে কিন্তু আপনাকে ভীষণভাবে সাহায্য করবে কর্মস্থানে। যদি কেউ কোনো রিসার্চ ওরিয়েন্টেড ওয়ার্কের সাথে যুক্ত আছেন, এই সময় কিন্তু আপনার কোনো একটা বড় ডেভেলপমেন্ট হতে চলেছে। আপনাকে কিন্তু শনি ট্রানজিট অনেক জায়গায়, যেমন হ্যাঁ হয়তো আপনার খাটনির জায়গাটাকে কিন্তু অনেক পরিমাণে বাড়াবে, কিন্তু আপনাকে কিন্তু খুব ভালো ফ্লারিশমেন্টও দেবে, নামও দেবে। একটু শুধু নিজস্ব এফোর্ট বাড়ান, ধৈর্য রাখুন। বছরের মিডলের থেকে কিন্তু অনেক রকমের চেঞ্জেস আপনার ক্ষেত্রে আসতে চলেছে, অনেক পজিটিভ দিক আপনার ক্ষেত্রে আসতে চলেছে। চলুন লাস্ট আসি মানুষের, আমাদের মিথুন রাশি জাতক জাতিকাদের বৈবাহিক জীবন বা প্রেমময় জীবন। যারা দীর্ঘদিন ধরে সিঙ্গেল লাইফ লিড করছেন, অনেকদিন আগে রিলেশন ছিল, তারপরে কখনো পুরনের মতো মানুষ পাননি বা সেরকম রিলেশনের জায়গা ক্রিয়েট হয়নি, তাদের কিন্তু এই বছরের রিলেশনশিপের জায়গা কিন্তু ভীষণ ভাবে স্ট্রং। আপনার মন পছন্দের মতো পার্টনারের সাথে কিন্তু আপনার রিলেশনশিপ হওয়ার সম্ভাবনা রয়েছে, বা হয়তো আপনি কাউকে পছন্দ করছেন, আপনি জানেন না সে আপনাকে পছন্দ করে কিনা, বা আপনার কখনো তাকে বলে ওঠা হয়নি। 2025 সালে কিন্তু তার সাথে আপনার অনেক জায়গায় কিন্তু অনেক একাংশই কিন্তু ম্যাচিং ভালো হবে, এবং সে কিন্তু আপনার প্রতি আকৃষ্ট হবে। আপনাদের দুজনের মধ্যে বন্ডিং কিন্তু স্ট্রং হবে, আপনাদের রিলেশনশিপ জায়গা ক্রিয়েট হবে। যারা বিবাহ ক্ষেত্রে রয়েছেন, যাদের দীর্ঘদিন ধরে, অন্তত লাস্ট 1.5 বছর ধরে ছোটখাটো বিষয় নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং প্রবলেম হচ্ছে, শর্ট টেম্পারমেন্ট প্রবলেম হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে অল্প কথা নিয়ে দুজনের বিরক্তি ভাব চলে আসছে বা কথা কাটাকাটি লেগে যাচ্ছে, তাদের কিন্তু এই বৃহস্পতি ট্রানজিট হওয়ার পর থেকে মে মাসের দিক থেকেই দেখবেন অনেক জায়গায় আপনাদের দুজনের মধ্যে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এর পরিমাণ বাড়বে। কে আপনাদের কেরিয়ার যেমন জীবন স্মুথ যেমন হবে, তেমন কিন্তু সাংসারিক জীবনে অনেক স্মুথ নেচার আসবে। যারা হয়তো লাস্ট 1.5 বছরে ভেবে উঠেছিলেন যে হয়তো সংসারটা করা গেল না বা সংসারটা গড়ে উঠতে পারলাম না, তাদের কিন্তু অনেক স্মুথ লাইফ দেবে, আপনাদের সংসার জীবনকে অনেক স্মুথ করবে, আপনাদের সংসার জীবন ভালো হবে, বেটার হবে। এবং এই বছরে কিন্তু আপনাদের সন্তানেরও যোগ রয়েছে। যারা বেবি প্ল্যানিং করছিলেন, বেবি আসলো না বা বেবি হতে ডিলে হচ্ছিল, তাদের কিন্তু এই বছরে মিথুন রাশি জাতক জাতিকাদের সন্তান যোগ রয়েছে। আপনারা নিশ্চিন্তে বেবি প্ল্যানিং করুন, সুস্থ বেবি আপনাদের হবে। হ্যাঁ, তবে কিছু জায়গায় একটু কমপ্লিকেশন আসতে পারে, সেক্ষেত্রে ডক্টর কনসাল্ট করবেন, এবং কোনো জায়গায় বিশেষ প্রয়োজন মনে হলে আমাকে অতি অবশ্যই নিজেদের ছক পাঠিয়ে একবার জিজ্ঞাসা করে নেবেন, আমি আপনাদের অতি অবশ্যই সাহায্য করব। চলুন, আমি তো চেষ্টা করলাম যে কি করে আপনাদের মিথুন রাশি কেমন যাবে সে একটা ধারণা আপনাদের সাথে শেয়ার করার। যদি এছাড়াও আপনাদের মনে হচ্ছে কোনো ডাইরেক্ট কোয়েশ্চেন আপনাদের আছে, আপনারা জানতে চাইছেন, অতি অবশ্যই আপনারা আমাকে জিজ্ঞাসা করুন, আমি আপনাদের নিশ্চিতভাবে আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সার দেব।
সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন। নমস্কার।